খাদ্য এবং পানীয়ের এই সংস্থা দুটির বয়স কলকাতা শহরে একটির পেরিয়েছে 100 এবং আরেকটি 80-র কাছাকাছি। পুরনো কলকাতার ওল্ড ওয়ার্ল্ড চার্মকে নিজেদের বুকের মধ্যে ধরে রেখে এরা এগিয়ে চলেছেন আধুনিকতার দিকে। তাই আজও কলকাতার খাদ্য এবং পানীয় রসিক মানুষদের কাছে এই দুই সংস্থা প্রাসঙ্গিক, এই দুই সংস্থা ইমোশনের মতো। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি এই দুটো সংস্থার সব কিছু আপনাদের সাথে ডিটেলে তুলে ধরার জন্য। চলে আসুন তাহলে জিপসি বংয়ের সাথে পুরনো কলকাতাকে এই ভিডিওর মধ্যে দিয়ে আর একবার বেঁচে নিন, আর একবার সেলিব্রেট করি আমরা সেই ওল্ড ওয়ার্ল্ড চার্মকে। বিকেল সন্ধ্যের ভিডিওতে যদি চা দিয়ে শুরু না করি, প্রথমেই যদি পেটে চা না যায়, তাহলে আমার জড়তা ছাড়তে চায় না, মানে এনার্জি আসে না শরীরে। তো সববার আগে এই চা, তারপরে অন্য বাকি কথা, বুঝেছেন? চাটা ফিনিশ করি, তারপর মূল ভিডিওতে যাব। আপাতত গন্তব্য রাজা রামমোহন সরণি, অর্থাৎ আমার স্ট্রিট। 10 পা হাঁটলেই আমার স্ট্রিট থানা এবং আমার স্ট্রিট সিটি কলেজ। আমি এই মুহূর্তে 107 নম্বর আমার স্ট্রিট পদ্ম রেস্টুরেন্টে। শতবর্ষের প্রাচীন এই পদ্ম রেস্টুরেন্টের পরিচালনার ভার এখন তৃতীয় এবং চতুর্থ জেনারেশনের ওপরে। সন্ধেবেলায় মানুষের বেশ একটা কোলাহলপূর্ণ গমগমে আবহ ছিল যখন আমি এই পদ্ম রেস্টুরেন্টে পৌঁছলাম। 2022 সালের জুলাই মাসে আমি এসেছিলাম আর এখানে পদ্ম রেস্টুরেন্টের একটা ভিডিও করেছিলাম। কেমন আছো বলো? ভালো আছি। ভালো আছো? ইনি হচ্ছেন সুরজিৎ, এই রেস্টুরেন্টের থার্ড না ফোর্থ জেনারেশন? ফোর্থ জেনারেশন। আজকে মটন কষাটা পাবো তো? আর ফিশ ফ্রাইটা। আমি মাঝে ডিসেম্বরেও একদিন এসেছিলাম, ফিশ ফ্রাই খেয়ে গিয়েছিলাম। আমি ছিলাম না। হ্যাঁ, সেদিনকে আমি কোনো ভিডিওর জন্য আসেনি। চলে আসুন এমনি ফিশ ফ্রাই খেতে এসেছিলাম। ওদের ফিশ ফ্রাইটা টুকরো হয়। আর একবার টুক করে উঁকি মারবো পেছনে কিচেনে, যাওয়া যাবে তো? থ্যাংক ইউ। কিচেনের মধ্যে ঢুকেই দেখলাম মাটন কষা প্রিপারেশনের কাজ চলছে। আর এই যে লোভনীয় শুকনো শুকনো আলুর দম, এইটা মোগলাইয়ের সাথে পরিবেশন করা হয়। এখানে এই ভদ্রলোক দক্ষ হাতে ডিমের ডেভিল বানানোর কাজ করছেন। তার পাশেই ডিম ফেটিয়ে মোগলাইয়ের মশলা দিয়ে মোগলাই পরোটা রেডি হবে। এটা হচ্ছে লাচ্চা পরোটা, পদ্ম রেস্টুরেন্টের দারুণ বিখ্যাত। আর এদের মোগলাই পরোটারও সুখ্যাতি শুনেছি অনেক। তেলের মধ্যে সাঁতার কাটছে গরমা গরম মোগলাই। এদিকে রেডি হচ্ছে চাউমিন, একদম কলকাতা স্টাইল চাউমিন। মোগলাই ভেজে আসার পরে এর স্বর্ণাভ রঙটা দেখুন। মোগলাইয়ের সাথে চিলি চিকেন খেতেই পারেন, খেতে মন্দ লাগবে না কিন্তু। অথবা ফ্রায়েড রাইস তো আছেই আছে, চিলি চিকেনকে যোগ্য সঙ্গত দেবে। এটা হচ্ছে স্পেশাল ঘুগনি, উইকে মাত্র একদিন পাওয়া যায়। ডিমের ডেভিলে এখানে মাটনের কিমা দেওয়া হয়। আর এগুলো হচ্ছে চিকেনের কাঠি কাবাব, রোলের সাথে যায়। তার পাশেই হাঁড়ি ভর্তি করে রাখা আছে মাটন এবং চিকেন বিরিয়ানি। তাহলে চলুন, আর দেরি করে কি হবে, কিচেন থেকে বেরিয়ে টেবিলে গিয়ে বসা যাক এবং এই সব সুখাদ্যের সদ্ব্যবহার করা যাক। আমি আগের বার যখন এসেছিলাম 2 বছর আগে, তখন এদের পরোটা, চিলি চিকেন আর মাটন কষা এবং ফিশ ফ্রাই আমার দুর্দান্ত লেগেছিল। আমি এখানকার ফিশ ফ্রাইয়ের ফ্যান বলা যেতে পারে। আমি কিছুদিন আগেও এখানে এসে ফিশ ফ্রাই খেয়েছি। আদত কলকাতা ভেটকি দিয়ে বানানো হয় এই ফিশ ফ্রাই, যার দাম 100 টাকা। ভেজিটেবল চপ 15 টাকা দাম। এই আইটেমটা আগেরবার খাইনি বলে অনেকে খুব বকাবকি করেছিলেন। প্রত্যেক বৃহস্পতিবার এখানে ঘুগনি হয়, উইকলি একদিনই হয়, 25 টাকা দাম। এই মাটন কষায় 4 পিস থাকে, যার দাম হচ্ছে 180 টাকা। গতবার আমি এই মাটন কষাটা খেয়েছিলাম, আমার তো দারুণ লেগেছিল। একটা সেমি থিক টাইপের গ্রেভি, দেখেই চরম লোভনীয় টাইপের লাগে একেবারে। এই ভেজিটেবল চপটা খাইনি বলে অনেকে বকাবকি করেছিলেন আমাকে। এই যে ভেতরে বিটের পুর দেওয়া আছে, তার সাথে মটরশুঁটি, বাদাম, এই সমস্ত কিছু দিয়ে, চীনা বাদাম আছে, নারকেল আছে, বিট, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে সত্যি দারুণ। বাইরে ক্রাম কোটিংটা পাতলা পাতলা, দারুণ। এর সাথে এরা কাসুন্দি দিয়েছেন, কিন্তু কাসুন্দি লাগবে না আমার। এই নারকেল এবং ভেতরে এদের পুর, এই সব কিছুর যে সুন্দর স্বাদ, সেইটাই একেবারে জবরদস্ত। ভেজ চপটা দারুণ খেতে, অল্প অল্প মিষ্টি মিষ্টি, মুখে বাদাম এবং নারকেলের টেক্সচার সব মিলিয়ে সত্যি দারুণ, সত্যিই দারুণ। এরকম বাইরে পাতলা একটা ক্রাম্বের কোটিং থাকে আর ভেতরে একেবারে অরিজিনাল কলকাতা ভেটকি থাকে। এরকম ফ্লেকি ফিশ দেখুন, ভেতরে মাছের পরিমাণ দেখে আমার তো একেবারে দিলবা বিটিং ফাস্ট, শাশুরা ডান্স মারে টাইপের ব্যাপার। কাসুন্দি দিয়ে জমিয়ে খাওয়া যাক। ও সুন্দর,
ঠিক যেমন ফিশ ফ্রাই খেয়ে আমার মুখ থেকে বাহ উস্তাদ বেরোয়, এটা একেবারে তেমনই খেতে। তার সাথে স্যালাড, ইচ্ছে হলে নিন, না ইচ্ছে হলে না নিন। ফিশ ফ্রাইটা দারুণ খেতে, ভেতরে অনেক পরিমাণে মাছ, ফ্লেকি ফিশ, আর কাসুন্দিটায় হালকা হালকা একটা টকটক ব্যাপার যেটা ঝাঁঝটাকে ব্যালেন্স করেছে। ভেরি গুড ওয়ান। ফিশ ফ্রাইটা দারুণ। ছোটো থেকেই ঘুগনি জিনিসটা আমার ফেভারিট, আর এদের এই ঘুগনিটায় বেশ একটা মানে কি বলবো ঘরোয়া ঘরোয়া টাচ আমি দেখতে পাচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার ঘুগনি হয়, কোনো খাসির চর্বি, পাঁঠার কিমা, চিকেনের কিমা এই সমস্ত দেওয়া নেই, একেবারে টিপিক্যাল বাঙালি বাড়ির যেমন ঘুগনি হয় সেই রকম। আর একটু কিউরেট করা যেত যদি ওই চাট মশলা, ভাজা জিরের মশলা এই সমস্ত দিয়ে, লেবু বা তেঁতুলের টক দিয়ে, বাদাম টাদাম দিয়ে চাট স্টাইল করে পরিবেশন করা যেত তাহলে, কিন্তু তাহলে এই ঘরোয়া স্বাদটা নষ্ট হতো। এই স্বাদটা কিন্তু তৃপ্তির স্বাদ, এটা কোনো চাট টাইপের ঘুগনি নয়। দশমীর দিনকে সন্ধেবেলায় আগে বাঙালি বাড়িতে যে ঘুগনিটা রেডি হতো তার স্বাদ যদি মাথায় থাকে তাহলে এইটা হচ্ছে সেই স্বাদ। হালকা হালকা মিষ্টি মিষ্টি, দারুণ একটা স্মুথ নোট আছে। মাটন কষা চাইলে হাফ পোর্শনও নিতে পারেন যাতে 2 পিস থাকে। এইটা ফুল পোর্শনের মাটন কষা। হাফ পোর্শনের দাম মনে হয় 90 টাকা কি 100 টাকা, ফুল পোর্শনের দাম হচ্ছে 180 টাকা। লাচ্চা পরোটার সাথে এই মাটন কষাটা একেবারে ফাটাফাটি, দুর্দান্ত একদম, মানে কি বলবো রব্দে বানাদি জড়ি টাইপের কম্বিনেশান। তো এই ঝোল দিয়ে একটুখানি খাওয়া যাক। খুব মডারেট স্পাইস আছে, খুবই মডারেট স্পাইস। আর পরোটাটা মোটা পরোটা, খুব একটা মুচমুচে নয় পরোটাটা, মোটা বাড়িতে বানানোর পরোটা যেরকম হয় সেরকম। ঝোলের স্বাদটা বেশ, খুব হালকা হালকা গরম মশলার সুগন্ধ, বেশ ঝাল বা স্পাইসনেসের কোনো ব্যাপার নেই এই ঝোলটার মধ্যে। খাসির মাংসের যে সুগন্ধ সেইটা ঝোলের মধ্যে আছে, খুব হালকা হালকা ঝালের ব্যাপার। মানে রং দেখে যদি মনে হয় যেটা অতিরিক্ত স্পাইসি হবে, এটা সেরকম একদমই নয়। মাংস তো বেশ সুসিদ্ধই লাগছে, বেশ সুসিদ্ধ মাংস। মিডিয়াম পিস আছে, খুব বড় পিসও নয় আবার একদম ছোট্ট ছোট্ট পিসও নয়। একদম সুসিদ্ধ, সুন্দর স্বাদ মাটনের। খাসির যে নিজস্ব স্বাদ গন্ধ সেইটা ঝোলেও আছে, সেটাই এই মাটন কষাটার গেম আমার যেটা মনে হচ্ছে। আর সবথেকে ভালো আমার যেটা লাগছে না সেটা হচ্ছে এই ঝোলের রংরূপ। একদম কালো কৃষ্ণবর্ণ মাটন দেখে আমার খুব একটা ভালো লাগে না। ঝোলের স্বাদ দুর্দান্ত, টেন্ডার মিট, পরোটা দিয়ে এই মাটন আর একটুখানি নিয়ে এই ঝোলে মাখিয়ে, এটাকে বলে তৃপ্তি। একদম দারুণ। হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। গ্র্যান্ড বাটাকে পেছনে ফেলে সোজা হাঁটতে হাঁটতে চলেছি, আর এই জায়গাটা সব সময় ভিড়ে ঠাসা মানুষজনে গমগমে থাকে, আমরা সেটা সবাই জানি। একটু এগিয়েই বাঁদিকে পড়বে আমাদের নিউ ক্যাথে রেস্টুরেন্ট অ্যান্ড বার। আজ থেকে প্রায় 80 বছর আগে 1945 সালে কলকাতার বুকে যাত্রা শুরু করেছিল নিউ ক্যাথে রেস্টুরেন্ট অ্যান্ড বার। আজও এই রেস্তোরাঁর ভারী কাঠের দরজা খুলে ভেতরে ঢুকলে একটা ভিক্টোরিয়ান স্টাইল আর্কিটেকচার আপনাকে স্বাগত জানাবে। পুরনো কলকাতার ওল্ড ওয়ার্ল্ড চার্ম আপনি এই রেস্তোরাঁয় ঢুকলেই অনুভব করতে পারবেন। একেবারে ইংরেজ আমলের কলোনিয়াল কালচারের যে কলকাতা, সেই কলকাতা আজও এই রেস্তোরাঁর মধ্যেই লুকিয়ে আছে। এদের বার খুব ওয়েল স্টকড বার। আমি যখন পৌঁছলাম তখন কিছু প্যাট্রন বসে নিজেদের ভালো সময় কাটাচ্ছিলেন। আমিও আর দেরি না করে আমার খাবারের অর্ডার প্লেস করে দিয়েছিলাম, আর অনেক তাড়াতাড়ি সেই অর্ডার আমার টেবিলে চলে এসেছিল। তাহলে আর দেরি করে কি হবে, চলে আসুন একসাথে এই সব দারুণ সুখাদ্যের স্বাদ গ্রহণ করা যাক। যারা পুরনো কলকাতাকে এখনও তাদের মনে ধরে রেখেছেন তাদের কাছে এই জায়গাটা কিন্তু ভালো লাগবে, এটা আমি খাবারটা টেস্ট না করেও বলতে পারি। এটা বার অ্যান্ড রেস্টুরেন্ট, কিন্তু এর এনভায়রনমেন্টের মধ্যে একটা ফ্যামিলি ব্যাপার আছে। আমি নিচে গ্রাউন্ড ফ্লোরে বসেছি, ওপরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। যারা নিউ ক্যাথেতে এসে ড্রিঙ্ক অর্ডার করবেন তারা প্রথমে কমপ্লিমেন্টারি চাখনা হিসেবে এই চানাচুর পাবেন।
এদের এখানে ড্রিঙ্কসের দাম যেটা শুরু হচ্ছে, যদি আমি একদম নিচের দিক থেকে বলি তাহলে ধরুন এখানে রামের মধ্যে ম্যাকডোয়েল রাম 160, লার্জ পেকটার দাম, স্মল পেকটার দাম 85। আমাদের বুড়ো সাধু পাবেন আপনারা 160এই, সেটারও স্মল পেকটার দাম হচ্ছে 85। তার উপরে ব্র্যান্ডি আছে 185 করে, হানিবি এবং ডক্টরস। এছাড়াও বিভিন্ন রকমের ভডকা আছে, গ্রে গুজ সব থেকে বেশি দাম 550 টাকা, অ্যাবসোলুট ভডকা আছে তার নিচে 400 টাকা, স্মার্টনফ যেটা সবাই অর্ডার করে 210 টাকা। এগুলো সব আমি মানে 60 ml এর রেঞ্জ বলছি। এছাড়া জিন আছে এখানে, বিফিটার আর ব্লু রিব্যান্ড দুটোই পাওয়া যাচ্ছে। আর বিভিন্ন রকমের হুইস্কি আছে, সব থেকে দামিটা এখানে ব্লু লেভেল, জনি ওয়াকার ব্লু লেভেল সব থেকে দামিটা 2500 টাকা লার্জটার। আর সব থেকে নিচেরটা ম্যাকডোয়েল নাম্বার 1 180 টাকা লার্জ পেক। মিডিয়াম রেঞ্জের মানে ওএসবিআই যদি আমি বলি তাহলে 100 পাইপার 12 ইয়ার্স 410 টাকা, ব্ল্যাক ডগ 12 ইয়ার্স 410 টাকা, এগুলো সেম রেঞ্জেই হয়। আর যদি আমি জিম বিম বোরবন বলতে চাই 350 টাকা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 330, আর তারপর ব্ল্যাক ডগের যেটা 8 ইয়ার্স আছে, 100 পাইপারের 8 ইয়ার্স আছে, ওগুলোও 330। এইরকমভাবে হচ্ছে আর কি ড্রিঙ্কসের দামটা। আগেরবার চাঙুয়ার সময় লোকে জিজ্ঞাসা করেছিলেন ড্রিঙ্কসের দামের জন্য, ওই জন্য বলে দিলাম ব্যাপারটা, আমার কোনো ট্যাবু নেই এই ব্যাপারে। ড্রিঙ্কসের সাথে এই জুলিয়ান কাট জিঞ্জার, তার সাথেই স্লিটেড গ্রিন চিলি ভিনিগারে ডুবোনো দেওয়া হয়, এটাও একটা কিক দেয় আর কি ড্রিঙ্কের সাথে। নিউ ক্যাথেতে এলে স্টার্টারে যেটা আপনাকে নিতেই হবে সেইটা হচ্ছে ফিশ লিভার জিন, 6 পিস থাকে এবং একদম অরিজিনাল কলকাতা ভেটকি থাকে। সাইড ডিশ হিসেবে আজকে এই চিকেন 65 নিয়েছি। চিকেন 65 আমরা জানি সবাই যে এটা সাদার্ন কুইজিনের একটা খুব জনপ্রিয় সেলিব্রেটেড ননভেজ আইটেম। নিউ ক্যাথে স্পেশাল চাউমিন, একটা ক্যান্টানিজ স্টাইল গ্রেভি নুডল। এদের সার্ভিংটা দারুণ সুন্দর, ওপরে একটা সানি সাইড আপ দেওয়া আছে, তার সাথে গার্নিশ করা হয়েছে এই প্রন পাঁপড় দিয়ে। এর নিচে একটা থিক গ্রেভির মধ্যে ক্যান্টানিজ স্টাইল নুডল লুকিয়ে আছে। এর আগে যখন আমি এখানে এসেছিলাম তখন এই ফিশ লিভারজিন খেয়েছিলাম আর চিজ চেরি পাইনাপেল। তখন তো আমি মানে ড্রিঙ্কসের জন্য এসেছিলাম মোস্টলি। আজ অনেক বছর পরে এটা ট্রাই করা যাক, এটা এখানকার একটা সিগনেচার ডিশ। ও বাইরের যে কোটিংটা না, সেইটা অনেকটা ফিশ ওরলি যেরকম হয় বা আমাদের ব্যাটার্ড ফ্রাই ফিশ যেরকম হয় একদমই সেই রকম। আর ভেতরে যে মাছটা সেটা অরিজিনাল ভেটকি, তেলের পরিমাণটা একটু বেশি, আর ভেতরে মাছের কোয়ালিটি দেখুন, দিস কোয়ালিটি স্পিক্স ফর ইটসেলফ। কোনো মেয়োনিজ বা টাটার সস এই জাতীয় ডিপ দিলে হয়তো ভালো হতো, কিন্তু এখানে এই যে গাজর বিনস এই সব কিছু কেটে এরা দিয়েছেন না, মানে একটা স্যালাডকে সতে ফ্রাই করে দেবার মতো। এই স্টাইলটা খুব ইউনিক। আমার মনে হয় এই ডিশটা কোনো ডিপের দরকার নেই, এই স্যালাড এই সব কিছু দিয়েই দারুণ লাগবে খেতে। ফ্রেঞ্চ বিন আছে, গাজর আছে, আলু আছে, কাঁচা লঙ্কাকে ভেজে দেওয়া হয়েছে। সটেড ভেজিটেবলগুলোও বেশ খেতে, পোট্যাটো ওয়েজেসের মতো আছে, আর গাজর আর ফ্রেঞ্চ বিন আছে, আর তার নিচে এরকম ফ্লেকি দারুণ সুন্দর একটা মাছ আছে। অনবদ্য খেতে আইটেমটা, একেবারে ফাটাফাটি, 10 on 10। চিকেন 65 ইন এ গ্রেভি ফরম্যাট, আমি এটাকে সেমি গ্রেভি করতে বলেছিলাম, তো চিকেন 65 না, আমি কোনোদিনও এরকম গ্রেভি ফরম্যাটে খাইনি। ব্যাটার কোটেড বোনলেস চিকেন নানা রকমের সসে টস করেছে, দেখতে তো বেশ লোভনীয় লাগছে। ও খুব অল্প অল্প ঝাল আছে এই সসটার মধ্যে, আর সবজিগুলোর ক্রাঞ্চ আছে, গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার এই সব কিছু আছে, কারি পাতার গন্ধ আছে। সাউথ ইন্ডিয়ান ননভেজ একটা ডেলিকেসিকে এরা এরকমভাবে চাইনিজ দিয়ে সার্ভ করেছেন, মানে চাইনিজ স্টাইলে সার্ভ করেছেন, যেটা খেতে বেশ লাগছে। কোটিংয়ের নিচে যে চিকেনটা আছে সেই চিকেনটা বেশ ময়েস্টও আছে। ফিশ লিভার জিনটাকে 10-এ 10 দিলে এটাকে 10-এ 8 দেবো। চাউমিনের ওপরে গ্রেভিটা ছিল সেটা এখন একটু শুকিয়ে এসেছে আমার ছবি তোলা আর আগের খাবারগুলো খাবার চক্করে। নুডলের পরিমাণ প্রচুর আছে, গ্রেভির ওপরে অনেক পরিমাণ ভেজিটেবল দেওয়া আছে, আর এর মধ্যে ভালো পরিমাণ চিকেন আছে, এগ আছে এবং প্রন আছে, দারুণ সুন্দর দেখতে এটা। ক্যাপসিকাম দেওয়া আছে, আর ওপরের এই যে সানি সাইড আপটা, এইটা তো আমার মন কেড়েছে সব থেকে বেশি। আমরা জানি যে গ্রেভি স্টাইল যে নুডল, তার মধ্যে কিন্তু বেশ একটা কী বলবো সুদিং ব্যাপার থাকে। সানি সাইড আপটা দিয়েছে, তার কুসুমটা এই নুডলটার সাথে এখন মেখে গিয়ে বেশ একটা ক্রিমি টাইপের টেক্সচার দিচ্ছে।
খুবই মাইল্ড টেস্টের। চিকেন আছে অলমোস্ট বয়েলড ফর্মে। নুডল কিন্তু মোটা থিক নুডল নয়, এটা পাতলা সরু টাইপের নুডল, যেটা আমি পছন্দ করি। প্রত্যেকটা সবজির আলাদা আলাদা করে ক্রাঞ্চ আছে। নুডলের স্বাদটা খুবই মাইল্ড। চিকেনের চাঙ্ক আছে, ছোট ছোট শ্রিম্প আছে, সব শুদ্ধ। এই ক্যান্টানি স্টাইল নুডলটা এখানকার দারুণ খেতে। তিনটে আইটেমের মধ্যে আমি ফিশ লিভার জিনটাকে 10-এ 10 দিয়েছি আমার প্যালেট অনুযায়ী। আর এই যে চিকেন 65 ছিল ওটাকে আমি 10-এ 7.5 থেকে 8 দেবো। আর এই আইটেমটাকে আমি 10-এ 9 তো দেবই দেবো। এটা খুবই মাইল্ড টেস্টের। যারা একদম মাইল্ড পছন্দ করবেন নুডল খেতে, তাদের কাছে এই জিনিসটা কিন্তু দারুণ একটা আইটেম হতে পারে। অনেক রকমের সবজি আছে, বিনস আছে, ক্যাপসিকাম, ছোট ছোট কপি, পেঁয়াজ, এই সব কিছু আছে, চিকেন, প্রন, এগ, দারুণ সুন্দর খেতে এটা। আজকের এই ভিডিওতে 100 বছরের পুরনো পদ্ম রেস্টুরেন্ট আর এই প্রায় 80 বছরের পুরনো নিউ ক্যাথে কেমন লাগলো সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য ওয়েট করব। বাড়ির জন্য খাবার নিয়েছি, এখানকার খাবার খুবই ভালো। উইথ দিস নোট, টাটা বাই বাই। বাকি আপনারা বিচক্ষণ এবং বুদ্ধিমান।